Assalamu alaikum, dear learners. How are you all? Alhamdulillah. Today I want to teach you about interjection. Interjection হচ্ছে পার্টস অফ স্পিচের সর্বশেষ ওয়ার্ড। এটা সম্পর্কে অনেকের ধারণা খুবই অল্প। আজকে এটার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো। প্রথমে আসি অর্থকে। এটাকে বলা হয় আবেগ সূচক। আবেগ সূচক অব্যয়। আচ্ছা, এটার আবেগ সূচক অব্যয় কিছু কিছু বই পুস্তকে ওখানে লেখা আছে বিস্ময় সূচক অব্যয়। এভাবে লেখা আছে বিস্ময় সূচক অব্যয়। বিস্ময় সূচক। তো শর্ত হচ্ছে বা একটা বোঝার বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে বিস্ময় হচ্ছে আবেগের একটি অংশ। সুতরাং এই অর্থটি ততটা গুরুত্বপূর্ণ নহে, অথবা এই অর্থটি না বলাই ভালো। এক্ষেত্রে এটাই প্রায়োরিটি দেওয়া উচিত। এখন ইন্টারজেকশন আসলে কি? যে ওয়ার্ড মনের আকস্মিক অনুভূতি, যে ওয়ার্ড মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়। এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি। এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় সাডেন ফিলিংস। সাডেন ফিলিং, ফিলিংস অফ আওয়ার মাইন্ড। এটা আমাদের মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করে। এখন বুঝতে পারলাম, আমরা সংজ্ঞাটি বুঝতে পারলাম। এখন দেখবো যে আসলে কি বৈশিষ্ট্য রয়েছে। এটি কি করে? এটি মনের অনুভূতি বা আবেগ প্রকাশ করে। তাহলে মনের যে সমস্ত ফিলিংস গুলো আছে, আমাদের অনুভূতি গুলো আছে, ইমোশন যেগুলো আছে, সেগুলো প্রকাশ করে হচ্ছে ইন্টারজেকশন। উদাহরণ দেওয়া যেতে পারে। হাউ স্প্লেন্ডিড, কত না সাধারণ। এই বাক্যে এটি একটি বাক্য। এই যে বাক্যে এখানে হাউটা হচ্ছে একটি ইন্টারজেকশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যত মন অনুভূতিগুলো আছে বা আবেগ আছে, সেগুলো প্রকাশ করে থাকে ইন্টারজেকশন নামক ওয়ার্ডটি। এছাড়াও এটি বলতে পারি যে এক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য দেখবো আমরা। এক্ষেত্রে পাংচুয়েশন মার্কস বসে। পাংচুয়েশন মার্কস বসে। পাংচুয়েশন মার্কস হিসেবে দুটি চিহ্ন ব্যবহার করা যায়। একটা হচ্ছে এই চিহ্ন, আরেকটি এই চিহ্ন। এখন বিষয়টা একটি বোঝার বিষয় যে আমরা বই পুস্তকে সাধারণত এই চিহ্নটি ব্যবহার করেছি। এটাকে বলা হয়, এই চিহ্নকে বলা হচ্ছে এক্সক্লামেশন সাইন অথবা নোট অফ এক্সক্লামেটরি সাইন। আর এটাকে বলা হচ্ছে কমা। একটা বিস্ময়কর ব্যাপার যে আমরা তো জানি কমার অন্য ব্যবহার রয়েছে, কিন্তু কমাও যে আবেগসূচক চিহ্ন বা ইন্টারজেকশনে ব্যবহৃত হয়, এটা কিন্তু বিষয়টা সত্যি আনকমন। আজকে এই আনকমন বিষয় তোমাদেরকে দেখাবো। প্রথমে আসি এই অ্যাজুজাল ব্যবহারটা নিয়ে, অর্থাৎ এক্সক্লামেটরি সাইন নিয়ে। অ্যালাস, আই অ্যাম আনডান। এখানে বলা হচ্ছে অ্যালাস আই এম আনডান। অ্যালাস নামক শব্দটি এখানে এখানে এই চিহ্নটি দেখতে পাচ্ছি আমরা, যেটাকে বলা হয় কি চিহ্ন? এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। তাহলে এখানে এই অ্যালাস শব্দটি, এটাকে বলা হয় ইন্টারজেকশন। এই উদাহরণটি অনেকটা সহজ এবং সকলেই বুঝতে পেরেছি হয়তোবা, কিন্তু আরেকটি উদাহরণ দেবো আমি, যেটা সম্পূর্ণ ভিন্ন রকম।
যেমন ওয়েল, who, well, who would have thought it। এই বাক্যে যে ওয়েলের পরে একটি কমা চিহ্ন বসেছে, যেটা এটা, যার কারণে এই ওয়েল শব্দটি এখানে ইন্টারজেকশন, এটাকে বলা হয় ইন্টারজেকশন। আমরা জানি ওয়েল শব্দটি একটি অ্যাডভার্ব, কিন্তু এই বাক্যে ওয়েল শব্দটি একটি ইন্টারজেকশনে কাজ করছে। আর এই ইন্টারজেকশনের এই ব্যবহারটি, অর্থাৎ কমার ব্যবহারটি ইন্টারজেকশন নামক ওয়ার্ডে, এটা সত্যি অসাধারণ এবং আনকমন, রেয়ারও বটে। তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে ইন্টারজেকশনের যে দুটি ব্যবহার রয়েছে তার মধ্যে এই ব্যবহারটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ। খোদা হাফেজ।